তো প্রথমবার ফোনটির কথা আমরা উল্লেখ করলাম, তাই এখানে আমরা অ ব্যবহার করেছি। আর পরবর্তী সেন্টেন্সে ওই ফোনটার সম্বন্ধে আবার বলছি, তাই দা ব্যবহার হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মিডল বেঞ্চার্স। ভিডিওর শুরুতেই তোমরা দেখেছো আজকের আলোচনা আ ম্যান ভার্সেস দ্য ম্যান। বিষয়টা শুধু ম্যানে সীমাবদ্ধ নয়, আ ম্যানের জায়গায় এখানে অন্য কোনো সাবজেক্টও থাকতে পারে, যেমন সেটা আ বয় হতে পারে, আ বয় হতে পারে। আ বয় হলে পরে দ্য বয় থাকতে পারে। বয়ের জায়গায় অন্য কোনো সাবজেক্ট, যেমন আ ডগ, দ্য ডগ। প্রথম সেন্টেন্সটা আমরা দেখে নিই। আ ম্যান ইজ স্ট্যান্ডিং আউটসাইড আওয়ার গেট। তারপরে এই সেন্টেন্সেরই পার্ট, দ্য ম্যান ইজ মাই ফাদার্স ফ্রেন্ড বসবে। এখন প্রশ্ন হলো, কোথায় আ ম্যান বসবে আর কোথায় দ্য ম্যান বসবে? যখন কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে প্রথমবার বলছি বা বিষয়টি অপরিচিত, তখন এ বা অ্যান ব্যবহার করব, এবং সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন দ্বিতীয়বার আমরা বলবো, তখন বিষয়টি আমাদের কাছে পরিচিত হয়ে যাচ্ছে, তাই তখন আমরা দা ব্যবহার করব। বিষয়টি আর একটু ভালো করে বোঝার জন্য আরও কিছু এক্সাম্পল নেওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্স হচ্ছে আই স অ্যান ইনজিওর্ড বার্ড। এই সেন্টেন্সের সঙ্গে যুক্ত পরবর্তী সেন্টেন্স, আই টুক দ্য বার্ড টু দ্য ডক্টর। আই স অ্যান ইনজিওর্ড বার্ড, আমি একটা আহত পাখিকে দেখলাম এবং আমি এই পাখিটাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান ইনজিওর্ড বার্ড, পরে সেই বার্ডের জন্যই, সেই পাখিটার জন্যই দা ব্যবহার করা হয়েছে। কেন? কারণ প্রথম ক্ষেত্রে পাখিটার সম্বন্ধে আমরা প্রথমবার বলছি, সেন্টেন্সে আমরা প্রথমবার ইন্ট্রোডিউস করছি, তাই আর্টিকেলসের রুলস অনুযায়ী এখানে আমরা অ্যান ব্যবহার করছি, যেহেতু সামনে ইনজিওর্ড আছে। এবং পরবর্তী সেন্টেন্সে যেহেতু পাখিটা আমাদের কাছে আর অপরিচিত নয়, তাই এখানে আমরা দা ব্যবহার করব। ব্যাপারটি বোঝা গেল? পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। মাই আঙ্কেল হ্যাজ গিফটেড মি আ নিউ ফোন। এখানে প্রথমবার আমরা ফোনটির কথা উল্লেখ করছি, তাই এখানে আমরা আ নিউ ফোন বলছি। পরবর্তী সেন্টেন্সের পার্ট হচ্ছে দ্য ফোন হ্যাজ অসম ফিচার্স। তো দুটো সেন্টেন্স হচ্ছে মাই আঙ্কেল হ্যাজ গিফটেড মি আ নিউ ফোন, দ্য ফোন হ্যাজ অসম ফিচার্স। তো প্রথমবার ফোনটির কথা আমরা উল্লেখ করলাম, তাই এখানে আমরা অ ব্যবহার করেছি। আর পরবর্তী সেন্টেন্সে ওই ফোনটার সম্বন্ধে আবার বলছি, তাই দা ব্যবহার হয়েছে। আশা করি বিষয়টা বোঝা গেছে। এখন তোমরা কমেন্টে জানাও এটার ইংলিশ কী হবে। আমি একটি লোককে দেখলাম, লোকটি একটি লাল টুপি পরেছিল। বিষয়টি যদি বোঝা গিয়ে থাকে তোমরা কমেন্টে জানিও, আর বিষয়টি তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। এরকম আরও ভিডিও পেতে হলে সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।